হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো অস্থির বাঙালিদের অস্থির কিছু টিকটক ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও অনেকটাই মজাদার হতে চলেছে, তো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, সবার প্রথমে এই টিকটকার সুন্দরী আপাকে দিয়ে শুরু করব। আপা কিনা ছাদের উপর দাঁড়িয়ে নাচতেছে। ये सब क्या देखना पड़ रहा है। তো গাইস, অস্থির এই সুন্দরী আপার টিকটক ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস, অস্থির বাঙালি যে টিকটক করার জন্য সেটা এই আপুকে দেখে বুঝতে পারলাম। আপু এই ধরনের পোশাক পরে ওপেন রাস্তায় টিকটক ভিডিও করতেছে। এত ভালোবাসলাম তোরে, বিশ্বাস করলাম অন্ধের মতো, আর তুই বেইমানি করে বুঝিয়ে দিলি তোর চরিত্র সুন্দর এত। আমি বিশ্বাস করি না। তো গাইজ, আমার সম্পূর্ণ বিশ্বাস এই আপায় শুধুমাত্র ভিডিওতে লাইক তার চেহারার কারণে পায় না, শুধুমাত্র এই পোশাকের কারণে ভিডিওতে লাইক। তো গাইজ, মেয়েরা জিম করে সেটা আমরা অনেকে জানি এবং কি দেখি, তবে এই ধরনের পোশাক পরে ক্যামেরা এই জায়গায় রেখে ভিডিও করে এটাকে বলা হয় এক ধরনের নোংরামি। তবে হ্যাঁ, মেয়েদের কাজই হলো এই সমস্ত পোশাক পরে ক্যামেরার সামনে এসে নোংরামি করে সেগুলো মানুষদেরকে দেখানো। গাইজ, এই টিকটকার আপুকে দেখুন, উনি কিনা এই ধরনের পোশাক পরে ওপেন রাস্তায় হাঁটতেছে, মানে টিকটক ভিডিও করতেছে। বিয়ে তো তাকেই করব যে আমার শাড়ি পরা ছবি দেখে তার বেহুশ হওয়া ছবি পাঠাবে। তোর মাথা নষ্ট। তো গাইজ, কতটা বেহায়া নোংরা হলে এই ধরনের ভিডিও করতে পারে ওপেন রাস্তায় দাঁড়িয়ে। তো গাইজ, এনাকে একবার দেখুন, এনার বয়স তো কম হয় নাই, তারপরে এই ধরনের পোশাক পরে ক্যামেরার সামনে ভিডিও করতেছে। তবে আমার মনে হয় এদের উঁচু উঁচু পাহাড় দেখে ভিডিও করা হলো এনাদের একটা পেশা। এনারা হচ্ছে এই সমস্ত উঁচু উঁচু পাহাড় দেখে ভিডিও করে সেগুলো মানুষদেরকে দেখিয়ে টাকা কামানো। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।